আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা গোয়ের কনকারেন্সি নিয়ে আলোচনা করব। তো গোয়ের কনকারেন্সির জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। প্রথমে গো রুটিন নিয়ে জানতে হবে। মেনলি গো রুটিনের মাধ্যমে আমরা কনকারেন্সির বিষয়টা করি। তারপর ওয়েট গ্রুপ সম্পর্কে জানতে হবে। এখানে কনকারেন্সি যে গো রুটিনের মাধ্যমে গো রুটিন যেন আমরা ভালো মতো মেনটেন করতে পারি, তাদের এক্সিকিউশনটা যেন প্রপারলি হয়, এটার জন্য ওয়েট গ্রুপ ইউজ করা হয়। আর চ্যানেল, এটাও গো রুটিনের মধ্যে কমিউনিকেশন, দুইটা গো রুটিন চলতেছে তাদের মধ্যে কমিউনিকেশন যেন ঠিক মতো হয়, তার কারণে চ্যানেল ইউজ করা হয়। আচ্ছা, এখন গো রুটিন প্রথমে আমরা একটা কোড দেখি। তো এখানে মেইন ফাংশনে, আচ্ছা যখন মেইন ফাংশনটা রান হচ্ছে, তো এটা কিন্তু প্রথমে একটা গো রুটিন তৈরি করে নেয়। আচ্ছা, এখন এই যে গো কিওয়ার্ডটা ইউজ করছি, এই কিওয়ার্ডটার মাধ্যমে গো রুটিনকে ইন্ডিকেট করে যে আচ্ছা আমি এটা আলাদা একটা গো রুটিনের মাধ্যমে এক্সিকিউট করতে চাচ্ছি এই ফাংশনকে। তো এই ফাংশনটা মেইন যে গো রুটিন আছে তার বাইরে চলে যায়, আলাদা একটা গো রুটিনের মাধ্যমে রান হবে আর কি। আর মেন গো রুটিনে এটা রান হতে থাকবে। তার মানে কি, এটা অনেকটা প্যারালালি রান টাইপের। তো এখানে প্রিন্ট নাম্বারস এর মধ্যে যেটা করা হয়েছে যে 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলোকে প্রিন্ট করা হয়েছে। আর যে মেইন ফাংশনের মধ্যে যে ফাংশনটাকে কল করা হয়েছে প্রিন্ট লেটার্স, আচ্ছা এটা এ থেকে শুরু করে ই পর্যন্ত এই লেটারগুলোকে প্রিন্ট করবে। আচ্ছা, তো এটাকে যদি আমরা রান করি, তো দেখতে পারবো যে এই অর্ডারে রান হয়েছে, প্রিন্ট হয়েছে আর কি। এখানে প্রথমে এ প্রিন্ট হয়েছে, তারপর 1 2। তো এটা যেহেতু মানে সিরিয়ালি না, দুইটা প্যারালালি অনেকটা, তাই আমি এটা আগে থেকে বলতে পারি না যে কখন কোনটা প্রিন্ট হবে। তো এই অর্ডারে প্রিন্ট হয়েছে। আবার যদি আমি এটাকে রান করি, অথবা আমি অন্য কোনো অর্ডার পাবো। তো এই ক্ষেত্রে অন্য কোনো অর্ডার পাই নাই, কারণ এখানে স্লিপ দেওয়া হয়েছে। যদি আমরা স্লিপ না দিয়ে করতাম, স্লিপ দেওয়ার কারণে তো অনেকটা টাইম স্লিপে চলে গেছে। তো স্লিপ না দিয়ে করলে আমরা দেখতে পারতাম যে প্রতিবার এখানে ভিন্ন ভিন্ন অর্ডার আমরা পাচ্ছি। ওকে, এখন গো রুটিনের প্রথম যে বিষয়টা, যে এটা অনেক লাইট ওয়েট। এখন এটা অনেক কম থ্রেড ইউজ করে। এখন যদি থ্রেড ইউজ করা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা একটু আমরা যদি বুঝি, আমরা মনে করি গুগল ক্রোমে ইউটিউব ভিডিও দেখতেছি, আমরা হয়তো 3টা ট্যাব ওপেন করে রাখছি। একটা ট্যাবে ইউটিউব ভিডিও চলতেছে, আর 2টা ট্যাবে অন্য কিছু চলতেছে। তো প্রত্যেকটা ট্যাব যেটা আছে তার জন্য একটা করে প্রসেস চলতেছে। আচ্ছা, এখন আমরা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে চিন্তা করি, এই প্রসেসের মধ্যে আমরা চিন্তা করি যে আমরা একটা ভিডিও দেখতেছি, ওটা রান হচ্ছে, আমরা ওইখানে লাইক অপশন আছে, ডিসলাইক অপশন আছে, এই দুটো ইউজ করতে পারি, আমরা কমেন্ট করতে পারি। আবার পাশে সাজেস্টেড ভিডিও নামে কিছু ভিডিও আসে। আচ্ছা, তো এই যে প্রত্যেকটা কাজ আছে, প্রত্যেকটাই একটা একটা করে থ্রেডের আন্ডারে হয়। ওকে, এখন জাভা বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় যে তাদের প্রত্যেকটা টাস্কের জন্য একটা করে নতুন কার্নেল থ্রেড ইউজ হয়। তো দেখা যায় যে সেই ক্ষেত্রে থ্রেড সংখ্যা অনেক বেশি হয়ে যায়। কিন্তু গো রুটিনের ক্ষেত্রে, মানে গো এর ক্ষেত্রে যেটা, যে দেখা যায় যে একটা সিঙ্গেল কার্নেল থ্রেড মাল্টিপল হচ্ছে গো রুটিনকে নিয়ে কাজ করতে পারে আর কি। তো দেখা যায় যে এখানে থ্রেডের সংখ্যাটা অনেক কম। এমন না যে একটা টাস্কের জন্য আমার একটা কার্নেল থ্রেডে লাগতেছে, এমন না। দেখা যায় যে মাল্টিপল টাস্কের জন্য আমার একটা থ্রেড হলে এনাফ। ওকে, তো এখানে থ্রেড সংখ্যা কম। এখন যেহেতু এখানে থ্রেড সংখ্যা কম, তাই এটা কি অনেক এফিশিয়েন্ট হবে। আমি এখানে অনেক বেশি কনকারেন্সির বিষয়টা ইউজ করতে পারবো। আগে তো থ্রেডের সাথে তো এখানে একটা মেমোরি বা রিসোর্সের বিষয়টাও জড়িত। তো এখানে কম মেমোরি বা কম রিসোর্স ইউজ হচ্ছে, তাই আমি এখানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে কনকারেন্সির বিষয়টা আরো ভালোভাবে করতে পারবো। এটা এফিশিয়েন্ট। আচ্ছা, এখন গো রুটিনের লাইফ সাইকেলটা কিরকম।
তো প্রথম বিষয় হচ্ছে এটা আমরা যখন গো কিওয়ার্ডটা ইউজ করতেছি তখন এটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এখন এটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো রানিং অবস্থায় নাই। এটা হচ্ছে মানে সিপিইউ অ্যাভেলেবল আছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে। সিপিইউ অ্যাভেলেবল হলে তখন হচ্ছে এটা রান হবে। ওকে, এখন এটা হচ্ছে যখন রানিং স্টেটে আছে, তো যেমন হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে গো লিখে একটা ফাংশন রান করছি, ওই ফাংশনের মধ্যে যে কোডগুলো আছে ওগুলো হচ্ছে রান হতে থাকবে। এখন কখনো কখনো হচ্ছে এটা মানে ব্লকিং স্টেজেও চলে আসতে পারে। তো ব্লকড কখন হবে, যখন দেখা যাচ্ছে যে এটা কোনো একটা চ্যানেলের কনসেপ্টটা আমরা একটু পরে দেখব, কিন্তু কোনো একটা চ্যানেলের ইনপুটের জন্য এটা ওয়েট করতেছে, এরকম হতে পারে। বা এমন হতে পারে যে এটা এমন কোনো একটা রিসোর্সকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছে যেটা হচ্ছে লক অবস্থায় আছে, যেখানে হয়তো হচ্ছে অন্য কোনো গো রুটিন ওটা ইউজ করতেছে, বা এখানে হচ্ছে মিউটেক্স ইউজ করা হয়েছে। তো ওটা হচ্ছে মানে কখন হচ্ছে আনলক হবে এই অপেক্ষায় হচ্ছে আছে, এটা হতে পারে। বা এমন হতে পারে যে কোনো সিস্টেম কল চলতেছে, তো এর কারণে হচ্ছে স্বাভাবিকভাবে ব্লকড অবস্থায় আছে। আচ্ছা, এখন সবশেষে হচ্ছে যে এক্সিট। তো যখন হচ্ছে গো রুটিনের পুরো ফাংশনের কাজ শেষ হয়ে যায় তখন হচ্ছে সে এক্সিট করে, আর হচ্ছে তার মধ্যে যে রিসোর্সগুলো ছিল ওগুলাকে হচ্ছে রিলিজ করে দেয়। আচ্ছা, এখন আমরা আসি যে ওয়েট গ্রুপ। এখন ওয়েট গ্রুপ হচ্ছে কি কাজ করে এটা আমরা একটু পর দেখব। তো এখানে হচ্ছে তিনটা ফাংশন মেইনলি ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে আমি ইন্টিজার পরিমাণ কিছু একটা অ্যাড করতে পারবো। আরেকটা হচ্ছে ডান, ডান মানে হচ্ছে আমি যেটা অ্যাড করছি, মনে করি যে আমার অ্যাড করার পরিমাণ হচ্ছে 5, প্রতিবার আমি ডান লিখলে এক করে পরিমাণ কমবে। আচ্ছা, এখানে অ্যাড বলতে মেইনলি হচ্ছে আমরা যেভাবে ইউজ করি আর কি, এখানে গো রুটিনকে বোঝাচ্ছে যে কয়টা গো রুটিন হচ্ছে চলতেছে, এরকম টাইপের। আমি যখন ডান লিখবো তার মানে আমি বোঝাবো যে আচ্ছা একটা গো রুটিনের কাজ শেষ হয়ে গেছে। ওকে, আরেকটা হচ্ছে ওয়েট। এটা হচ্ছে কতগুলা গো রুটিনের জন্য এটা হচ্ছে ওয়েট করে থাকবে যতক্ষণ না আহ, আমি এখানে যতগুলো অ্যাড করছি সেটার পরিমাণ 0 হয়। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি এমন যদি হতো যে আমার 3টা গো রুটিন চলতেছে, আমি হচ্ছে অ্যাড করে রাখছি 3, তো প্রতিটা গো রুটিন যখন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমি এখানে ডান লিখতেছি। ওকে, এখন 2টা গো রুটিন শেষ হয়েছে, এখন একটা গো রুটিন হয়তো বা হচ্ছে কোনো কারণে অনেক লেট হচ্ছে, তো আমি যখন ওয়েট দিয়ে রাখবো মেইন ফাংশনটা তখনও হচ্ছে এক্সিকিউট হওয়া শেষ হয়ে যাবে না, কারণ তার তো হচ্ছে এখানে অ্যাডের পরিমাণ এখনো 1 হয়ে আছে। এটা আমরা যদি একটু কোড দেখি তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার হবো আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই আগের উদাহরণটাই, হচ্ছে এখানে এর আগের উদাহরণটা যদি হচ্ছে আমরা আরেকবার একটু দেখি, এখানে কি করা হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা হয়েছে, এখানে এ থেকে এই পর্যন্ত প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, আমরা 5 না দিয়ে আমরা হচ্ছে 500 পর্যন্ত প্রিন্ট করব। এখন দেখি কি হয়। 500 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এখানে তো হচ্ছে একটা গো রুটিন নতুন চলতেছে, ঠিক আছে? এখন মেন ফাংশনটা তো হচ্ছে আহ, এটাকে হচ্ছে রান করতেছে। এটা যখন হচ্ছে রান হয়ে যাবে, এটা যখন এ থেকে এ পর্যন্ত সবগুলো সংখ্যাকে প্রিন্ট করে ফেলছে, তখন কি এটা মেন ফাংশনের একদম আমরা শেষে চলে আসছি, তখন কি প্রোগ্রাম এক্সিকিউশন শেষ। এখন এই কারণে হচ্ছে প্রোগ্রাম যখন এক্সিকিউশন শেষ হয়ে গেছে তখন হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে আর কি। তো এখানে হচ্ছে 5 পর্যন্ত রান হয়েছে। এখন এই জিনিসটাই যদি হচ্ছে আমরা এখানে মিউটেক্স দিয়ে দিতাম, আমরা এখানে বলে দিচ্ছি যে আমার কাছে, আচ্ছা এখানে 2 না দিয়ে এখানে হচ্ছে 1 দিচ্ছে আপাতত, আমার কাছে হচ্ছে একটা গো রুটিন আছে, এখানে হচ্ছে আপাতত দরকার নেই। বা এটাকেও যদি হচ্ছে আমি একটা গো রুটিন হিসেবে চালাইতাম যদি, তাহলে হচ্ছে আমরা এখানে 2 দিতে পারতাম। তো এইভাবে হচ্ছে আগে বলি। তো এখানে হচ্ছে আমরা 2 দিছি।
তার মানে কি আমার কাছে দুইটা গো রুটিন আছে, এটা হচ্ছে আমি বলে দিছি। তো যখন হচ্ছে দুইটা গো রুটিনের কাজ করা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আহ, এটা এই প্রোগ্রামটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে আর কি। আহ, এর কারণ হচ্ছে কি আমরা এখানে ওয়েট দিয়ে রাখছি, ওয়েট দেওয়ার কারণে কি হবে, সে হচ্ছে দুইটার জন্য ওয়েট করে থাকবে, দুইটা শেষ হওয়ার জন্য। এখন দুইটা যে শেষ হয়েছে এটা আমরা কিভাবে বোঝাবো, এখানে ওয়েট গ্রুপ যেটা আছে এটা হচ্ছে এখানে পাস করা হয়েছে প্রিন্ট নাম্বারস এটার মধ্যে। এখন এখানে আমরা যেটা করছি যে শুরুতে হচ্ছে ডিফার করে দিচ্ছে এটাকে ওয়েট গ্রুপ ডট ডান। তার মানে কি এই ফাংশনের কাজ যখন শেষ হবে তখন হচ্ছে ওয়েট গ্রুপকে হচ্ছে ডান করে দিবে। তার মানে কি ভ্যালু 1 কমাই দিল। আবার প্রিন্ট লেটার্স এর মধ্যে হচ্ছে আমরা এটাকে ডান করে দিছি, এখানে হচ্ছে ভ্যালু 1 কমাই দিছে। ওকে, এখন এখানে হচ্ছে 1 থেকে 500 পর্যন্ত প্রিন্ট করতেছি, এখানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতেছি। এখন এটাকে যদি হচ্ছে আমরা রান করি, গো রান, এটা হচ্ছে ওয়েট গ্রুপ। ওকে, এখন কিন্তু হচ্ছে সবগুলাই প্রিন্ট হয়েছে। এখন এখানে হচ্ছে আমরা একটু অন্য কাজ করে আমরা এখানে বলতেছি যে যদি একটা গো রুটিন শেষ হয়ে যায়, একটা গো রুটিন শেষ হয়ে গেলে তো এটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে যেন হচ্ছে এটা মানে এটা হচ্ছে টার্মিনেট করে মেন প্রোগ্রাম। তাহলে হচ্ছে কি হবে এটা একটু দেখি। এই যে এখানে কিন্তু 50 পর্যন্ত প্রিন্ট হয় নাই। এই যে প্রিন্ট নাম্বারস, এটা হচ্ছে প্রিন্ট করতেছিল কিন্তু তার আগে যেহেতু একটা ওয়েট গ্রুপকে হচ্ছে পেয়ে গেছে, তাই হচ্ছে এটা প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে গেছে এই টাইপের। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা 3টা দিতাম, তার মানে কি আমি বলতে চাই যে আমার কাছে হচ্ছে 3টা গো রুটিন আছে, এখানে যখন হচ্ছে 2টা গো রুটিন শেষ হয়েছে তখন কি আমি আরো একটা গো রুটিনের জন্য ওয়েট করবো, এরকম কিছু একটা কনসেপ্ট। তো সে দেখা যাবে যে আজীবন এভাবে ওয়েট করতে থাকবে। এই যে এখানে হচ্ছে ডেড লক হয়ে গেছে আর কি। যাই হোক, তার মানে কি এখানে হচ্ছে আমার এই জিনিসটা একটু ভেবে চিন্তে দিতে হবে যে এখানে আমার কত দেওয়া উচিত, আমার কয়টা গো রুটিন আছে, আমি কিভাবে এটা কন্ট্রোল করতে চাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা চ্যানেলের কনসেপ্টে আসি। তো চ্যানেল হচ্ছে মেনলি কি করে, যে একটা গো রুটিন থেকে আরেকটা গো রুটিনের মধ্যে হচ্ছে কিছু মেসেজ হচ্ছে দিয়ে দেয়, মেসেজ আদান প্রদান করে আর কি গো রুটিনের মধ্যে। এখন চ্যানেল হচ্ছে স্ট্রংলি টাইপড বলা হয়, কারণ কি এই চ্যানেলের মধ্যে হচ্ছে আমি প্রথমে বলে দিই যে এই চ্যানেলের মধ্যে দিয়ে কোন টাইপের ডেটা হচ্ছে আদান প্রদান হবে, এটা কি ইন্টিজার নাকি ক্যারেক্টার নাকি কি। আচ্ছা, তো এটা হচ্ছে বাফার্ড হতে পারে আবার বাফার্ডও হতে পারে। তো এটা বাফার্ড বা আনবাফার্ড দুইটাই হতে পারে। তো বাফার্ড বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমি এখানে কিছু সাইজ বলে দিব যে এত সাইজ পর্যন্ত সে হচ্ছে বাফার করে রাখবে, তার কাছে হচ্ছে অনেকগুলো ইনপুট চলে আসছে কিন্তু সে ম্যাক্সিমাম কতটা নেবে, এটা হচ্ছে বাফার্ড। আর আনবাফার্ড মানে হচ্ছে সে ম্যাক্সিমাম একটা নেবে। এখন ডিরেকশনস, চ্যানেল হচ্ছে আহ, তিন তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে যে শুধুমাত্র সেন্ড করতে পারবো, সেন্ড অনলি, এটাকে হচ্ছে এই চিহ্ন দিয়ে বোঝানো হয়। আর এটা হচ্ছে রিসিভ অনলি, এই চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এখানে শুধুমাত্র রিসিভ করতে পারবে ওই চ্যানেলটা। আরেকটা হচ্ছে বাই ডিরেকশনাল, মানে এই চ্যানেলটা হচ্ছে সেন্ড করতে পারবে এবার রিসিভও হচ্ছে করতে পারবে। তো এটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা চ্যানেল তৈরি করছি, এই যে মেক চ্যান ইন্ট। তো ইন্ট দিয়ে আমি এখানে কি বোঝাইছি যে এটা শুধুমাত্র হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা আদান প্রদান করতে পারবে। ওকে, এখন হচ্ছে এখানে গো রুটিন ইউজ করা হয়েছে দুইটা, একটা হচ্ছে প্রডিউসার আর একটা হচ্ছে কনজিউমার। আচ্ছা, তো প্রডিউসার হচ্ছে কি করতেছে, প্রডিউসার এটা কিন্তু হচ্ছে সেন্ড অনলি টাইপের। এই যে এটা হচ্ছে সেন্ড অনলি,
এটা হচ্ছে রিসিভ অনলি। এখন এই যে সেন্ড অনলি যে চ্যানেল আছে, সে হচ্ছে শুধুমাত্র সেন্ড করতে পারে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে কিছু র্যান্ডম ভ্যালু জেনারেট করতেছে, জেনারেট করে হচ্ছে এটা এই চ্যানেলের মাধ্যমে সেন্ড করতেছে। ওকে, চ্যানেলের মাধ্যমে হচ্ছে সেন্ড করলো। এখন এই যে চ্যানেলটা, এই যে ফাংশনটা, এটা যে চ্যানেল নিচ্ছে এটা হচ্ছে রিসিভ অনলি। রিসিভ অনলি মানে কি, সে শুধুমাত্র ভ্যালুগুলোকে নিতে পারে, সে কোনো ভ্যালু চ্যানেলের মাধ্যমে পাস করতে পারে না। চ্যানেল থেকে হচ্ছে প্রডিউসার হচ্ছে চ্যানেলে কিছু ভ্যালু দিচ্ছে, সে হচ্ছে ওই ভ্যালুগুলোকে রিসিভ করবে। আচ্ছা, তো এখানে হচ্ছে রিসিভ করতেছে, তো আমি হচ্ছে ওই চ্যানেলের মধ্যে যে রিসিভ যে নাম্বারগুলো করতেছে ওটাকে এখানে প্রিন্ট করতেছি। ওকে, তো এটা যদি রান করা হয়, তো এখানে দেখতে পারবো যে কিছু র্যান্ডম সংখ্যা হচ্ছে এখানে প্রডিউস হচ্ছে, এই চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, তারপর হচ্ছে এখানে আমি এটাকে প্রিন্ট করতেছি, এটা সেন্ড করতেছে, এটা হচ্ছে রিসিভ করতেছে। ওকে, তো এখানে হচ্ছে র্যান্ডম সংখ্যাগুলো আসছে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা প্রথমে যে চ্যানেলটা তৈরি করছি এটা হচ্ছে আনবাফার্ড। ঠিক আছে, কারণ কি এখানে হচ্ছে আমি বাফার দেওয়ার জন্য পরে হচ্ছে কমা দিয়ে একটা সাইজ দিয়ে দিতে হয়, ওটা হচ্ছে আমি এখানে দেই নাই। তো বাফার্ড হচ্ছে একই, তবে হচ্ছে ওইখানে আনবাফার্ডের ক্ষেত্রে যেটা হয় যে সে হচ্ছে একবার সর্বোচ্চ একটা করে হচ্ছে রিসিভ করতে পারতেছে, একটা করে সেন্ড করতে পারতেছে, যতক্ষণ পর্যন্ত ওইটা রিসিভ হয় নাই নতুন কোনো কিছু সে সেন্ড করতে পারবে না, ওইখানে সে হচ্ছে ব্লকড অবস্থায় থাকবে আর কি। কিন্তু বাফার্ডের ক্ষেত্রে হচ্ছে এটা হয় না, বাফার্ডের ক্ষেত্রে হচ্ছে একটু হয়তোবা আমি যদি থ্রি লেন্থ দেই তার মানে কি 3টা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ, এরকম। ওকে, থ্যাংক ইউ।